কৌটার টাকা, মুষ্টির চাল, চামড়া বেচার টাকা, ফেতরার টাকা, এগুলো সব এক জায়গা করে কোনো মতো ইমাম মুয়াজ্জিনদের বেতন আপনারা দেন। এটা তারেক রহমান উপলব্ধি করেছেন। উপলব্ধি করে উনি ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন, আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে বাংলাদেশের সমস্ত মসজিদকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে ইমাম মুয়াজ্জিনকে সরকারিভাবে বেতন ভাতা দেওয়া হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই সবচেয়ে ভালো হলো। দেখেন, এই চিন্তা কিন্তু কোনো সরকার কোনোদিন করেনি। অথচ সমাজের সম্মানিত ব্যক্তি হচ্ছে ইমাম। গ্রামের সমস্ত মানুষ যে লোক সালাম দেয় সেই লোক হচ্ছে ইমাম। মিলাদ পড়লে ইমাম, জানাজা লাগলে ইমাম। গ্রামের জমিদার, ছোট লোক, বড় লোক, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা সবাই যার পিছনে এক লাইনে বসে তার নামাজ আদায় করে সেটা হচ্ছে ইমাম, কিন্তু বেতন নেই। এটা চিন্তা করেছে তারেক রহমান। তাহলে কতগুলো কথা বললাম আপনাদের, এগুলা কিন্তু সব সিদ্ধান্ত উপকার কারা পাবেন? গ্রামের মানুষ। ঢাকার মানুষের জন্য কিছু আছে? ঢাকার মানুষ কৃষক কাঠ কি করবে, কিন্তু জমি নাই, খালি পাকা আর পাকা। ফ্যামিলি কার্ড, ঢাকা তো সব বড় লোক মানুষেরা থাকে। সমস্ত চিন্তা গ্রামের মানুষের জন্য। এই জন্যই বগুড়ার মানুষ হিসাবে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপির পতাকা তলে এসে অনেকদিন পর একটু সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের সুযোগ আমরা পেয়েছি। আমরা ধানের শেষে ভোট দেব।